আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত ভাইয়েরা, কাছে ও দূরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি স্ব জায়গাতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সেই প্রত্যাশায় আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে বর্তমান সমাজে আমাদের ওয়াজ মাহফিলগুলো। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জমিনে যত ওয়াজ মাহফিল হয় দুনিয়ার কোথাও এত ওয়াজ মাহফিল হয় না। বাংলাদেশের জমিনে যত মাদ্রাসা মসজিদ আছে অন্য কোনো রাষ্ট্রে এত মাদ্রাসা এত মসজিদ কোথাও নেই। আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই এটার প্রশংসা করতে হবে এবং এটার শুকরিয়া আদায় করতে হবে এবং এটা আমাদেরকে স্বীকার করতে হবে। প্রিয় ভাইয়েরা, শীতকালকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে পাড়া মহল্লায় মাদ্রাসায় বিভিন্ন ইসলামিক কনসার্ট, ইসলামিক সেমিনার, ইসলামিক ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ হয়ে আসছে। ওলামা ইকরাম এগুলোর আঞ্জাম দিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, বর্তমান যুবক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই, কেননা যুব সমাজের উদ্যোগে আলহামদুলিল্লাহ আজকে অনেক মাহফিল হচ্ছে। যেই যুবকেরা একসময় কনসার্ট করত, যাত্রার আয়োজন করত, পালাগানের আয়োজন করত, বিভিন্ন নাচ গানের আয়োজন করত, কিন্তু সেই যুবকেরা আজকে আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলের আয়োজন করছে। বড় বড় বক্তাদেরকে নিয়ে এসে তারা আলহামদুলিল্লাহ ওয়াজ করছে, এটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যে ওয়াজ মাহফিলগুলো করছি এই ওয়াজ মাহফিলগুলোর উদ্দেশ্য কি, এটা আমাকে আপনাকে অবশ্যই নির্ণয় করতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে ওয়াজ এবং মাহফিল আমাদের আকাবির, আমাদের আসলাফগণ কী জন্য ওয়াজ মাহফিল করেছেন, কেন ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, এই উদ্দেশ্য থেকে আমরা যেন দূরে সরে না যাই। প্রিয় ভাইরা, আজকে একটা মাদ্রাসার এই অর্থনৈতিক উন্নয়নের জন্য বলা হয় যে অর্থনৈতিক উন্নয়ন কল্পে, মাদ্রাসার উন্নয়ন কল্পে, মসজিদ উন্নয়ন কল্পে, কবরস্থানের উন্নয়ন কল্পে আজকে মাহফিল আয়োজন করা হচ্ছে। প্রিয় ভাই, এটা মনে রাখবেন, যদি মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল হয়, মাদ্রাসার উন্নয়ন হতে পারে, এই ওয়াজ মাহফিলের দ্বারা উম্মতের হেদায়েত হবে না, এটা মনে রাখবেন। প্রিয় ভাই, যদি কবরস্থানের উন্নয়ন কল্পে মাহফিল হয়, কবরস্থানের হয়তো উন্নয়ন হবে, কিন্তু এটা মনে রাখবেন উম্মতের কোনো উন্নত হবে না, উম্মতের ঈমান আমলের কোনো উন্নত হবে না। আজকে মসজিদ উন্নয়ন কল্পে আমি আপনি মাহফিল করছি, এটা মনে রাখবেন, হয়তো এই ওয়াজ মাহফিলের দ্বারাই মানুষ কিছু টাকা পয়সা দিবে, আমার মসজিদটা অসম্পূর্ণ মসজিদ সম্পূর্ণ হয়ে যাবে, হয়তো কিছু উন্নত হতে পারে, কিন্তু প্রিয় ভাই মনে রাখবেন এর দ্বারা উম্মতের কোনো দিন ঈমান আমলের উন্নত হবে না, এটা মনে রাখবেন প্রিয় ভাইয়েরা। এই জন্য প্রিয় ভাই, আসুন আমরা যারা ওয়াজ মাহফিল করি, এই ওয়াজ মাহফিলের উদ্দেশ্য কী এটা আমাকে আগে নির্ধারণ করতে হবে। এটার দ্বারা আমাদের ওয়াজ মাহফিলের উদ্দেশ্যগুলো যখন হবে যে উম্মার ইসলাহ, উম্মার ঈমান এবং আমলের উন্নতির জন্য আমরা মাহফিল করছি, তাহলে ওই মাহফিল থেকে ইনশাআল্লাহ আশা করা যায় ইনশাআল্লাহ কিছু উন্নত হবে এবং উম্মার কিছু ফায়দা হবে। প্রিয় ভাই, এই জন্য আমি আপনাদের করজোড়ে অনুরোধ করব, বিশেষ করে যারা আমরা খতিব আছি, বিশেষ করে যারা ওয়াইজিন আছি, আমরা অবশ্যই কথা বলার আগে চিন্তা করব আমি কি ভাইরাল হওয়ার জন্য কথা বলছি, না উম্মতের ইসলার জন্য কথা বলছি, না এটা আমার একটা নেশা, না এটা আমার একটা পেশা বানিয়ে নিয়েছি। প্রিয় ভাই, এই উদ্দেশ্যকে, এই নিয়তকে যতক্ষণ পর্যন্ত আমরা ঠিক না করতে পারবো, হাজারো লক্ষ মাহফিলের বিনিময় হলেও মানুষের হেদায়েত পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে। প্রিয় ভাইরা, এই জন্য আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত বাংলাদেশের জন্য দিয়েছেন, এই নিয়ামতকে কাজে লাগিয়ে আমরা উম্মতের সামনে কোরআন এবং সুন্নাহর যেই সহি কথাগুলো আছে, এই কথাগুলোই যেন আমরা সঠিকভাবে উম্মতের সামনে পেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কথাগুলো বলা হলো আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।